গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে কিন্তু 6:30। আমার আজকে 6:30 থেকে পড়ানো রয়েছে। 7টায় যেতে বলেছিল, কিন্তু দেরি করে যাব না। আজকে হলো বুধবার, আমার শাশুড়ি মা তো কাপড়ের হাটে আজকে দোকান দেয়, তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি পড়াতে, কেননা বাড়িতে এসে অনেক কাজ আছে সেই কারণে। আর আজকে ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন গিয়ে পড়িয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সকালবেলায় গাছের গোড়ায় জল দিলাম, এখন আর টাইম নেই সেরকম, তো সেই কারণে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি পড়াতে। বিকালবেলার দিকে জল দেবো। আর দেখো এই গাছটাতেও ফুল ফুটেছে, কি সুন্দর। এই গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছিল। এই পাশটা না পুরো জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করতে হবে, নাহলে দেখতেও কেমন বাজে লাগছে। দেখি একটু সময় করে তারপরে করব। আর এই যে মাচাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলো উচ্ছে গাছের মাচা। দেখো এই যে উচ্ছেও ধরেছে। এখনো বাড়িতে সেরকম কেউ ওঠেনি। সকালবেলায় যদি আমি এক শালিক দেখি, তাহলে না সত্যিই আমার দিনটা খারাপ যায়। জানি না এটা কুসংস্কার কিনা, কিন্তু এটা আমি খুব মানি। যাই হোক, দেখো সকালবেলা কিন্তু 2 শালিকই দেখেছি, এই জন্য মনটা একটু ভালো হয়ে গেছে। আর এই যে আমাদের মা, আমাদের এখানে তো পুজো হয়েছে, তোমাদেরকে তো বলেছি। আর তোমরা তো দেখতেই পেলে, ওখানে এবছর আমাদের প্রথম ব্যানার টানিয়েছে। আর এখন যাচ্ছি আমি পড়াতে। আর আমাদের পাড়ায় কিন্তু এই যে এই সাইডেও কিন্তু একটা পুজো হয়। এখন যেহেতু বেলা ছোট হয়ে আসছে, আর তাড়াতাড়ি যতই উঠি না কেন তবুও যেন লেট হয়ে যায়, সেই কারণে মাঝে মাঝে এখন আমি 7টার দিকেও পড়াতে যাই। চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, কেননা সকালবেলা না অত তাড়াহুড়ো করে ঘর উঠোন ঝাড় দেওয়া যায় না। আর আমাদের উঠোনটা তো অনেকটাই বড়, ঝাড় দিতে কিন্তু একটু টাইমই লাগে। তো দেখো ভাত কিন্তু হয়ে গেছে। আর গতকালকে যেহেতু আমাদের এখানে হাটবার ছিল, তো সেই কারণে 2 রকমের মাছ আনা হয়েছিল। তো রাত্রেবেলা 1 রকমের মাছ খাওয়া হয়ে গেছে, আর সকালবেলায় দেখো পাঙাশ মাছ রান্না করছি। এখন বাজে বেলা 2টো, আর আমার স্নান করা হয়ে গেছে। আমার শাশুড়ি মাও কিন্তু চলে গেছে হাটে। আর আমাদের এখানে কিন্তু মানে কুলতলায় আমাদের যে মন্দির আছে, ওখানে কিন্তু কালী পুজো হয়। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না হবে, তো সেই জন্য সবজি কাটতে হবে। পিসির বাড়িতে যাচ্ছি এখন সবজিগুলো কাটতে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি জামা কাপড় মেলে দিয়েছি, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। এই যে চলে এসেছি আমি পিসির বাড়িতে। পিসির বাড়িতেই কিন্তু মানে সব সবজিগুলো কাটাকুটি হবে, ধোয়াধুয়ি হবে, আর রান্না হবে কিন্তু আমাদের বাড়িতে। আমার বড় ভাসুরের যে মানে ঘর আছে, আর ওইখানে কিন্তু বড় উনুন আছে। মানে বিশ্বকর্মা পুজো যখন হয়, তখন ওই উনুনেই কিন্তু রান্না হয় অনেক লোকের। তো যেহেতু 3 কড়াই খিচুড়ি রান্না হবে, তার সঙ্গে 1 কড়াই মতো হয়তো সবজি রান্না করা হবে, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট। তো ওইখানেই কিন্তু রান্নাটা হবে। আর দেখো এখানে রয়েছে বড় জেঠিমা, আমার ছোট যা, তারপরে পাড়ার অনেক দিদিরা রয়েছে, পিসি আছে, সকলে মিলে কিন্তু আমরা হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। এইমাত্র আমি পিসি বাড়ি থেকে দেখো খাবার নিয়ে এসেছি। বাড়িতে রান্না হয়েছে, কিন্তু পিসি বলল যে এখান থেকে নিয়ে যাও, অনেকটা ভাত রান্না করেছে, এবার খাওয়ার কেউ নেই। আমাদের এখানে না এরকমই হয়, সবার মধ্যে একটা একতা আছে। যাই হোক, দেখো এখানে রয়েছে এই যে ভাত রয়েছে, আর আছে নিরামিষ তরকারি। আর আমাদের বাড়িতে তো আজকে রান্না হয়েছে মাছের ঝোল আর ভাত, আর তেমন কিছু হয়নি। তো এটাই আমি এখন খেয়ে নেব। আমাদের বাড়িতে যে থানের পুজোটা হয়, এই পুজোটা কিন্তু বহু পুরনো।
সত্যি কথা বলতে পুজোতে কিন্তু ভীষণ মজা হয়। সকলে মিলে আমরা চাঁদা তুলি, কুলের ফল কেনা থেকে শুরু করে সব রকমের কাজ কিন্তু আমরা করি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, কেননা তোমাদেরকে আমি বলছিলাম না যে আজকে খিচুড়ি রান্না হবে আর নিরামিষ তরকারি, সেটাই করা হচ্ছে। চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই। ওখানে কিন্তু দিদি আর পিসি রয়েছে, ওনারা দুইজনই রান্না করছে। দেখো এই যে দিদি আর পিসিও রয়েছে, দুজনে মিলেই মানে কাজ করছে। আর এখানে তেমন কেউ নেই। আর যে দিদি রান্না করছে, এই দিদি কিন্তু অনেক বাড়িতেই মানে অনেক জায়গায় কিন্তু ঘরোয়া রান্না, কোনো অনুষ্ঠানে রান্না, সব রকমের রান্নাই কিন্তু দিদি করতে পারে। আর রান্না কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখো এখন কিন্তু কড়াইতে মুগ ডাল কিন্তু ভেজে নিচ্ছে। আর সব মশলা টশলা কড়াই রয়েছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে। তো দুটো পাত্রে রেখে দিয়েছে। আর পিসি কিন্তু এর মধ্যে মানে নামানোর পরে ঘি দিয়েছে, সেই জন্য একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। আর এই দেখো আর একটা কড়াইও কিন্তু খিচুড়ি হবে, আর তারপরে কিন্তু তরকারি বসিয়ে দেবে। এখন বাজে সন্ধ্যে 6টা। আর তোমরা তো দেখলে যে খিচুড়ি রান্না করছে পিসি আর দিদি। আর এরপরে একটা তরকারি রান্না করা হবে মানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ির সঙ্গে কোনো তরকারি হলে। তো দিদিরা রান্নাবান্না করছে, তারপরেই যাবে হচ্ছে রাস্তার ওখানে মানে লোকজনদের দিতে। তো চলো এখন আবার একটু যাব ওখানে। লক্ষ্মী পুজো হয়ে যাবার পরেই প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় যে টুনি লাইট লাগাতে। আমাদের এখানেও কিন্তু প্রত্যেকটা বাড়িতেই প্রায় টুনি লাইট লাগিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? রং বেরঙের লাইট। আর এখন আমি যাচ্ছি যেখানে খিচুড়ি দিচ্ছে সেইখানে। ওখানে কিন্তু অনেকেই রয়েছে, দিদি আছে, জেঠি আছে। আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।